প্রতিদিনই নাফ নদীর ওপার থেকে ভেসে আসছে অনবরত গুলি, মর্টার শেল বিস্ফোরণের শব্দ। সাধারণ মানুষ যেন দিন গুনছে কখন নাফ নদীর ওপারের যুদ্ধ রোহিঙ্গাদের পাশাপাশি চলে আসে এই পারে। মিয়ানমার সীমান্তে সংঘাতের কারণে বাংলাদেশ সীমান্তবর্তী টেকনাফ পড়ে গেছে চরম ঝুঁকিতে। মিয়ানমারের পশ্চিমাঞ্চলের রাখাইন রাজ্যের পুরোটাই দখলে চলে যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। আর অন্যদিকে এত সহজে হার মানবে না জান্তা সরকার, নিচ্ছে চূড়ান্ত প্রস্তুতি। তাই বাংলাদেশ মিয়ানমার সীমান্তের সংঘাত এখন চরমে। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যম দিচ্ছে চাঞ্চল্যকর তথ্য। সংঘাতের মধ্যেই গেল ২৪শে ডিসেম্বর দেশটির ৭৭তম নৌবাহিনী দিবসে বৃহত্তম রণতরী কিং থালুন মোতায়েন করেছে ইয়াঙ্গুন। ইয়াঙ্গুন নদীর কাছে বন্দর শহর থানলিনে নতুন FF-135 মডেলের ফ্রিগেট মোতায়েন করেছে জান্তা সরকার। এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে তৈরি এটি সবচেয়ে বড় রণতরী। থানলিনে নৌ সদর দপ্তরে এই রণতরী উদ্বোধন করা হয়। সেখানে ছিলেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। এই সময় ৬৩ মিটারের দুটি সাবমেরিন ধ্বংস করার জাহাজও মোতায়েন করা হয়। যদিও টেকনাফ সীমান্ত থেকে অনেক দূরে মোতায়েন করা হচ্ছে এই রণতরী, কিন্তু এমন এক সময় সমুদ্রে কিং থালুন মোতায়েন করা হচ্ছে যখন দুই দেশের সীমান্তে রাখাইন রাজ্যে জান্তা আর বিদ্রোহীদের সংঘাত চরমে। নতুন এই রণতরীকে মিয়ানমারের নৌবাহিনী সমুদ্র সীমার নিরাপত্তার প্রতীক হিসেবে উল্লেখ করেছে। এই রণতরীর দৈর্ঘ্য ১৩৫ মিটার, প্রস্থ ১৪.৫ মিটার। রণতরীটির ধারণ ক্ষমতা ৩,৫০০ টন। ঘণ্টায় ৩০ নটিক্যাল মাইল পর্যন্ত যেতে পারবে এই জলযান। এটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৭ সালে। ধারণা করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে সেনা সরকার বিরোধী বিদ্রোহীদের অবস্থান শক্তিশালী হওয়ায় এবার স্থল, জল আর আকাশপথে ত্রিমাত্রিক সামরিক ব্যবস্থায় জোর দিচ্ছে জান্তা সরকার। এই রণতরীর রয়েছে ৭৬mm বন্দুক, ৮টি C-802 অ্যান্টিশিপ মিসাইল, RBU-6000 অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার। আকাশ প্রতিরক্ষার জন্য এই জলযানের রয়েছে আকাশযান ভূপাতিত করার ব্যবস্থা। রণতরীটি উৎক্ষেপণ করতে পারবে ১৮০ কিলোমিটার রেঞ্জের HQ-16 এয়ার ডিফেন্স সিস্টেম। এটি চীনের তৈরি অত্যাধুনিক সমরাস্ত্র। রয়েছে টর্পেডো লঞ্চার। রণতরীটি থেকে পরিচালনা করতে পারবে একটি KA-28 হেলিকপ্টার ও শৈবাল ক্যাম্পকপ্টার S-100 আকাশযান। এই রণতরী কিং থালুন মিয়ানমারের নিরাপত্তা রক্ষায় কাজ করবে বলে জানিয়েছে তাতমাদো। এই ওয়ারশিপ মিয়ানমারের আঞ্চলিক নিরাপত্তা রক্ষা করবে, শত্রুপক্ষের গতিবিধি পর্যবেক্ষণ করবে, সাবমেরিন হামলা প্রতিহত করবে, উদ্ধার কাজও চালাতে পারবে। জান্তা সরকারের নৌবাহিনীকে সহযোগিতা করবে দেশের সমুদ্র সীমার নিরাপত্তা রক্ষায়। বঙ্গোপসাগরে মিয়ানমারের ভৌগোলিক অবস্থান আঞ্চলিক ভূরাজনীতির জন্য গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরে এই দেশের সহজ গতিপথ বিশ্বের শক্তিধর দেশ ভারত আর চীনের নজরে রয়েছে বহুদিন ধরে। এই দেশগুলো ভারত মহাসাগরে নিজেদের আধিপত্য বাড়াতে আগ্রহী। পাশাপাশি মিয়ানমারের সেনা শাসন বিরোধী জোট যেভাবে সারা দেশে জান্তা সরকার উৎখাত অভিযানে নেমেছে, তাতে সব দিক থেকে নিজেদের নিরাপত্তা নিশ্চিতে তোড়জোড় শুরু করেছে তাতমাদো। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের জন্য দিন দিন বাড়ছে হুমকি।